হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও অনেক অনেক ভালোবাসা। তো আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। দুপুরবেলায় রান্নাবান্না প্রায় হয়ে এসেছে এখন। তো রান্না কমপ্লিটের মুখে আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে কালকে মাছ নিয়ে এসেছিলাম, রাত্রিতে মাংস রান্না হয়েছিল আর মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। তো রাত্রিতে আর মাছটা রান্না করিনি। আর আমার এখানে যেহেতু ফ্রিজ নেই, সেই জন্য আমি জলের উপর বসিয়ে রেখেছিলাম। আর কি আজকে একটু শাক ভাজিও করেছি। তো এর আগের দিন পালং শাক কিনে এনেছিলাম, শাকগুলো এনে দুদিন হয়ে গেল, রান্না করা হয়নি। এটা ওটা রান্না করতে করতে শাকগুলোর মধ্যে কিছুটা শাক না নষ্ট হয়ে গিয়েছিলো, তো অল্প একটু হয়েছিল। তাছাড়া আমরা বেশি খাইও না, অল্প অল্প হলেই হয়ে যায় আমাদের। তো আলুগুলো ভেজে রেখেছিলাম, তো মাছের মধ্যে আলু না দিলে ওর আবার হয় না, বাট আমি আবার আলু খাই না, ওর জন্য আমাকে মাছে আলু দিতে হয়। তো আজকে ভাবছি দুবারে রান্নাটা করেই রাখবো। তো দুপুরে আমি বেশিরভাগই একবারে রান্না করি, রাত্রিতে একটা কিছু না কিছু রান্না করি। তো আজকে যেহেতু মাছ প্রায় 1 কেজি মাছ, আর এখানে তো রাখা যাবে না মাছ, যেহেতু যদি ভাবি যে 500 রান্না করবো রেখে দেবো, ওরকম ব্যাপার হবে না। কেননা আমার ফ্রিজ নেই, তোমাদের বললামই। ফ্রিজ না থাকলে এই গরম যা পড়েছে, আর আমাদের এখানে তো ভালোই প্রচণ্ডই গরম আছে। তো আমি যেহেতু নিচের তলায় থাকি, তো একটু গরমটা কম লাগে, বাট এইসব মাছ টাছগুলো রাখলে থাকবে না। তো সেই জন্য সব মাছটাই রান্না করতে হবে, কেননা রেখে দিলে পারে তখন কিছু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন ফালতু হবে। তো সব সেই জন্য ভাবছি দুপুরবেলাকার রাত্রে দুবার খেয়ে নেবো, মাছটা পুরোটাই রান্না করে ফেলি। তো কালকে যেহেতু ভেজে রেখেছিলাম, তো আজকে সেই জন্য মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। যদি একটু একটু গন্ধ থাকে সেটা চলে যাবে, কিন্তু কিছু হয়নি। আমি দেখলাম সকালবেলায় রান্না করলাম তো একদম ঠিকভাবেই আছে। আর রাত্রিতে পুরো একদম জল লোড করে বসিয়ে রেখেছিলাম, আর আমি তেমন ভালো কিছু দিয়ে ঢাকিনি, কেননা ঝুড়ি দিয়ে রেখেছিলাম যাতে হাওয়াটা যায়। সেই জন্য সেরকম কিচ্ছুই হয়নি, নাহলে এখন যা গরম পড়েছে কিছুই থাকবে না খাবার। তো আমি রাত্রিতে দুধ নিই, দুধটাও আমি 2-3 বার করে জাল দিয়ে রাখি, নষ্ট হয়ে যাবে বলে। কেননা নষ্ট হয়ে গেলে ফালতু হয়ে যাবে, আর বারে বারে জাল দিলে নষ্ট হয় না। সেই জন্য যে কোনো জিনিস এখন বারে বারে গরম টরম করলে আর সেই জিনিসটা খারাপ হয় না জলে বসিয়ে রাখলে। তো এরকমটাভাবেই চালাতে হচ্ছে, কেননা ফ্রিজ নেই। আর ফ্রিজ নেবোই বা কীভাবে বলো? ফ্রিজ যদি নেবো, আমি কি থাকবো? তো এরকম কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আর ফ্রিজ নিয়ে এখান থেকে যাওয়া আসা করা প্রচুর অসুবিধা হবে। তো মাছগুলো রান্না করলাম, দুটো মুড়ো আছে, ভাবছি রেখে দেবো, কেননা এমনি প্রচুর মাছ হয়ে গেল আজকে। আবার যদি মুড়োগুলো দিই বেশি হয়ে যাবে, তো দেখা যাবে, নাহলে রাত্রিতে তো আবার খাবো, রাত্রিতে মাছের মধ্যে দিয়ে দেবো। তো এই করতে করতে তোমাদের সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে নিলাম। রান্নাটা ওদিকে হয়ে গেছে প্রায়। তো ও বাড়ি চলে এসেছে এখনই। তো আমি স্নানটা সেরে নিলাম, ভাবছি এবার পুজো করবো। তো আজকে আবার যেতে হবে এক জায়গায়, সেই জন্য একটু তাড়াতাড়িও আছে। কোথায় যাবো দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে আজকে স্নানটা সেরে নিলাম। তাছাড়া আমি স্নান না করে ভাত, মানে স্নান করে পুজো না দিয়ে ভাতও খাই না, যেহেতু ঠাকুরকে পুজো করতে রান্না করার পরে হয় দেরি হয়ে যায় যদিও, কিন্তু আমি ভাত টাত খাওয়ার আগেই পুজোটা করি। কেননা পুজো করব ভাত খেয়ে করব, কেমন একটা লাগে আয়েস ভাত খাওয়া। তাছাড়া আমি যাই খাই না কেন, তো ভাতের সঙ্গে যে সবজি নিরামিষ রান্না করলেও আমি স্নান করে পুজো করেই খাই। তো এটা অভ্যাস হয়ে গেছে এখানে এসে, মানে 1টা, 1:30, 2টোর দিকে খাওয়া। তো বাড়িতে থাকতে তো আমার 10টা, 11টার দিকে খাওয়া হয়েই যেত। তো এখানে 10টা, 11টার দিকে এটা ওটা খাই। তো ও কালকে জিম থেকে এসে রাত্রিতে জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলো, সেগুলো আর আমার সকালে কাচা হয়নি, তো একবার এখন স্নান করার সময় কেচে দিলাম। তো ও জিমে যাই, আমিও জিমে যাই, দুজনেই জিমে যাই। ওরগুলোও প্রতিদিন কাচতে হয়, আমারগুলোও কাচতে হয়। তো তো ডিউটির ফাঁকে 1 ঘন্টা টাইম নিয়ে জিমটা করে, আর আমি তো যাই। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম দুজনেই। তো এবার আমি শাড়ি চয়েস করছি কোনটা পরবো, ভাবছি আজকে এই শাড়িটাই পরবো, কেননা বাইরে প্রচণ্ড রোদের তাপ আছে, তো আর এই শাড়িটা একটু সফট আছে, সেজন্য ভাবছি এই শাড়িটাই পরবো। তো বলতে বলতে শাড়িটা পরেও নিলাম চট করে, আর এর সাথে এই কালার ব্লাউজটা ভালো লাগছিলো, তো ভাবলাম এটাই পরি। ব্লাউজটাও খুব সফট আছে, তো এর সঙ্গে এটাই পরলাম। ভেবেছিলাম লাল পরবো, বাট এর সঙ্গে লালটা যদি পরি তো কেমন একটু ম্যাচিং হয়ে যাবে, সেম টু সেম হয়ে যাবে, তো সেই জন্য এটাই পরলাম। তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। তো এবার একটু মাথা টাথা হাসটিয়ে নেবো। তো সামনেই আয়না আছে, তো সেই জন্য আমি আয়নাতে ঠিকঠাক ঘুরছি যদিও। তো মাথাটা ভিজা আছে, মানে স্নান টান করে তারপর থেকে খাওয়া দাওয়া মানে কাজ করছিলাম, তো চুলটা বাঁধাই আছে। তো তাই ভাবছি ছেড়ে যাবো না বেঁধে যাবো, সেটাই ভাবছি অনেকক্ষণ থেকে। তার ভাবলাম এই যাবো গাড়িতে টাড়িতে ধুলো রোদ, তো বেঁধে যাওয়াটাই ভালো, বেস্ট হবে। তো সেই জন্য চুলটা বেঁধেই নিলাম। তারপরে
এখনই গাড়ি চলে আসবে, সেই জন্য শাড়িটাই ঠিকঠাক করে নিচ্ছে। তো 4:15-তে আমাদের গাড়ি আসবে মানে বলেছে, সেই জায়গায় 2-1 মিনিট এদিক ওদিক হবে। তো আজকে ভাবছি ওখানে গিয়ে আর কোনো ভিডিও করবো না। এর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম ঠিকই হয় না হয়, মোটামুটি যতটুকু পেরেছিলাম। তো আজকে আর ভিডিও করবো না। তো আজকে আবার এসে তোমাদের সঙ্গে দেখা করবো তাই ভাবছি। তো ও যাবে ডিউটিতে এক্ষুনি, ও 4টের সময় বেরিয়ে যাবে, আমিও আমার গাড়ি আসলে এখনই গাড়ি তো ঘরে মানে বাড়ির এখানেই আসবে। তো সেই জন্য আমি গাড়ি আসলে ঘরের তালা দিয়ে চলে যাব, আগে চলে যাবে। তারপরে ও 4টের সময় বেরিয়ে যাবে, ও স্নান টান সেরে নিল তো যাবে বলে। তো আমাকে বলছে দাও একটু বডি স্প্রে লাগিয়ে দিই, তো আমাকে সেই জন্য একটু বডি স্প্রে লাগিয়ে দিচ্ছে। তো আমার আবার এই বডি স্প্রে অতিরিক্ত ভালো লাগে, একটু একটু ভালো লাগে। আর ও দিলে একদম পুরো পুরো ঘর গন্ধ হয়ে যাবে, তার অতটা দিবে। বাট আমার অতিরিক্ত গন্ধ ভালো লাগে না, হালকা একটু হলে ভালো লাগে। আর এই বডি স্প্রেটা না আমি নিয়েছিলাম, তো পছন্দ করে তো বাড়ি এনে দেখছি মানে গন্ধটা খুব একটা ভালো লাগলো না। তো ক্যান্টিন থেকে এনেছি কিছুদিন আগে, আর ও যাবে বলে রেডি হয়ে নিচ্ছে। তো ও তো প্রতিদিন দেয়, আমি দিই না বডি স্প্রেটা। তো অতিরিক্ত গন্ধ, মানে আমি যখন দেখে নিলাম তখন বেশ মিষ্টি লাগলো গন্ধটা, তো আনার পরে দেখছি গন্ধটা খুব একটা ভালো না। তো সেই জন্য আমার পছন্দ হয়নি খুব একটা বডি স্প্রেটা। তো তাও দিতে হয়, মানে গরমের দিন তো যাই একটু একটু, সবাই ভিড়ের মধ্যে যাওয়া আসা করি, সেই জন্য একটু একটু দিই আমি। তাও আমি দিতে চাই না, ও জোর করে দিয়ে দেয়। তো ওকে বলছি আমাকে কেমন লাগছে একটু বলো, তো আবার ভিডিও করে দেখাচ্ছে, বলতে ভিডিও করে রাখি পরে দেখবা কেমন লাগবে। তো সেই ভিডিওটাই তোমাদের দেখালাম। তো তারপরে আবার গিয়ে 4টের সময় গিয়েছি, 7:30টার সময় এসেছি বাড়ি। তো বাড়ি এসে হালকা হালকা সন্ধ্যেটা লেগে গিয়েছে, আর সেই জন্য ভাবছি একটু সন্ধ্যা দেখিয়ে দিই। আর সন্ধ্যা দেখিয়ে দিই বলতে আমি আবার সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে যাবো একটু দোকানে, পাশে দিদি শুধু যাবে। আমাকে বললো যাও গিয়ে ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তুমি তাড়াতাড়ি চলে এসো, সবজি কিনতে যেতে হবে, কালকে কোনো সবজি নেই, আর রাত্রিতেও কিছু রান্না করতে হবে। তো সেই জন্য ঠাকুরকে একটু ধূপকাঠিটা প্রদীপটা ধরিয়ে দিচ্ছে। আজকে আর সন্ধ্যা সেভাবে দেখাবো না, যেহেতু অনেকটা হালকা একটু সন্ধ্যাটা লেগে গিয়েছে সেই জন্য। তো আবার ওই দিদিটা দাঁড়িয়ে আছে বাইরে, সেই জন্য আমি ভাবছি ভালো করে একটু সন্ধ্যাটা দেখাবো না, অতটাও ঠাকুরের কাজটুকু দেখায় তাহলেই হবে। আর এদিকে গরম পড়ছে প্রচণ্ড, তো আমি আর এসে ড্রেসটা চেঞ্জ করিনি। আমি বলছি যখন বাইরে যাবোই আবার তো আমাকে নাহলে ড্রেস পরতে হবে, তো শাড়িটা পরেই যখন আছি পরেই থাকি। আর শাড়িটা কালকে একেবারে ধুয়েও দেবো, সেই জন্য আমি আর খুললাম না, আমি বলছি শাড়িটা পরেই চলে যাব। তো ওই দিদিটাও বললো তোমার আর শাড়ি চেঞ্জ করতে হবে না, যাবাই যখন শাড়িটা পরে চলে আসবার। তো তারপরে আবার বাজার থেকে ঘুরে এসে তো বাড়ি এসে সব জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো সব তুলে ভাঁজ করে রাখি, যেহেতু আজকে আসতে দেরি হয়ে গেছে, বিকেলে তোলা হয়নি জামা কাপড়, সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিলো সেই জন্য। আর আজকের জন্য আজকে আমাদের একটু বেশি দেরি হয়ে গেল, সেই 4:15-তে গিয়েছি, 7:30টার সময় আসলাম, আজকে অনেকটা টাইম ধরেই হলো। তো আজকে ছিল আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার, তো মাঝখানে অনেক দিন ছিল না ফ্যামিলি ওয়েলফেয়ার, এর আগে গিয়েছিলাম তোমরা তো দেখেছিলে। তো তারপরে মাঝখানে অনেক দিন ফ্যামিলি ওয়েলফেয়ার ছিল না, এই গরমের জন্য না কেউ অতটা যেতেও চায় না, ভালোও লাগে না। আমারও তো এই রোদের মধ্যে যেতে অতটা ইচ্ছা করে না, খুব রোদ গরম, এখানে তো রোদের তাপ বেশি জানোই সবাই। তো সেই জন্য তো আবার এদিকে দুধওয়ালা আসবে এখনই, তাই ভাবছি দুধটা নিতে যাবো। তো মগে একটু জল ছিল, সেটা খেয়ে মগটা ধুয়ে নিয়ে আসি, দুধওয়ালা এসেছে, আবার দুধ আনতে যেতে হবে। তো আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে গেছে, বললাম তোমাদের এসে থেকে মানে আমার হাতের কাজই বন্ধ হচ্ছে না, এসে জামা কাপড় গোছানো, পুজো করা, বাজারে যাওয়া, আবার এখনই রান্না বসাতে হবে। তো রান্না বলতে রুটি করতে হবে, এখন প্রায় 8:30 বেজেই গেল, আমার এখনও রুটি করা হয়নি। আমি রুটিটা ও 8:30টার দিকে চলে আসে, রুটিটা করেই ফেলি এতক্ষণ। তো আজকে যেহেতু এসে থেকে কাজ করেই যাচ্ছি, কাজ টাইম পাচ্ছি না, কোথাও একটা গেলে আর আমার কোনো কাজ করা হয় না। তো তারপর রাত্রিবেলায় এসে রুটি টুটি ভেজে খেয়ে টেয়ে তারপরে সব কাজ এবার সেরে নিয়েছি। তো রাত্রে তোকে বলছে একটু মাথায় তেল দিয়ে দাও, অনেকদিন ধরে মাথায় তেল দেওয়া হয়নি, তো সে মাথাতে তেল দিয়ে দিচ্ছে। তো অনেকবার বলার পরে দিল, এর আগের দিন দিয়ে দিয়েছিলো, বলছে এত রাতে তোমাকে মাথায় তেল দিতে হবে না। আমি বলছি রাতে না দিলে আমার দিনে আর তেল দেওয়া হবে না, আর সকালে উঠে মাথাটা ঘষে নিতে পারবো, সেই জন্য রাত্রিতেই আমি মাথায় তেল দিই বেশিরভাগ। তাছাড়া আমার বরটা এমনিতে আমি যদি বলি মাথায় তেল দেওয়া, মাথাটা চুল বেঁধে দেওয়া, সব কিছুই করে দেয়, আমি যদি বলি, না বললেও করে দিতে চাই, আমি নিষেধ করি ওকে। তো করে মোটামুটি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।